বর্গী আক্রমণে আক্রান্ত মল্লরাজভূমি বিষ্ণুপুর। রাজা গোপালদেব মন্দিরের কপাট বন্ধ করে আকুল ভয়ে ডাকতে লাগলেন প্রভু মদনমোহনকে। প্রভু, এই দুর্দিনে তুমি রক্ষা করো। যুদ্ধক্ষেত্রে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। সাদা ঘোড়ায় টানা শকট চালিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হল এক বালক। সে বালকের গাত্রবর্ণ গোধূলি বরণ শ্যাম, বিষ্ণুপুরের রাজার পোশাকেই পরনে। বিষ্ণুভূমির আর সবার মতো তার কপালেও রসকলি আঁকা। সেই বালক তোপদারকে কইলেন, রাজার নির্দেশে এসেছি আমি এইখানে, তোপ দাগতে কয়েছেন। বলেই শকটের উপর থেকে আচ্ছাদন সরিয়ে দিল সেই বালক। তোপদার অবাক হয়ে দেখল সেইখানে রাখা রয়েছে দলমার্তন কামান। আশ্চর্য হয়ে তোপদার বললেন, মহারাজ, এই তোপ পাঠিয়েছেন, এ তোপ তো কেউ কখনো দাগেনি, আদৌ কাজ করবে? তাছাড়া এত বড় তোপ নামাবার ব্যবস্থাই করবে কে? বালক মৃদু হাসল, যেন আশ্বস্ত করতে চাইল তোপদারকে। তারপর যা ঘটল, সেই বালক অবলীলায় দুই হাত দিয়ে কাঁধে তুলে নিল সেই পর্বতের ন্যায় কামান। তেমনভাবে স্কন্ধে রেখে তোপদারকে হুকুম দিলেন তোপ দিতে। অবাক বিস্ময়ে ভয়ে থরথর হয়ে কাঁপতে কাঁপতে দুইজন তোপদার মিলে গোলা ভর্তি করলেন সেই ভীমকায় কামানে। বালক অবলীলায় স্কন্ধে ধরে রইলেন সেই কামান। তারপর সেদিন বিষ্ণুপুরের আকাশে লক্ষ মেঘ যেন একসাথে নির্বোগ হয়েছিল। বর্গী বাহিনী সব হয়ে তাকিয়ে দেখছিল সুদর্শন চক্র সম এক ভীষণ অগ্নিগোলক কালান্তক জমের ন্যায় নেমে আসছে তাদের দিকে। ত্রাহি তাহি রব উঠেছিল বর্গী শিবিরে। অন্যদিকে সেই বালক ডাইনে বামে মধ্যে ঝড়ের মতো সেই সুবিশাল কামানটি বয়ে নিয়ে তোপ দেখে চলেছেন, যেন গিরি গোবর্ধন স্বয়ং স্কন্ধে গোবর্ধন পর্বত ধারণ করেছেন। আর সেই তোপের গর্জনে কেবল শত্রু শিবির নয়, কেঁপে কেঁপে উঠছিল বিষ্ণুপুরের প্রতিটা হর্ম, প্রাসাদের দরজা, এমনকি মদনমোহন মন্দিরের ভারী কপাটটিও। যুদ্ধ শেষ হয়ে গেছে অনেকক্ষণ। সবাই খুঁজে বেড়াচ্ছে সেই আশ্চর্য বালককে। আর সেই বালক আপন মনে বাঁশি বাজাতে বাজাতে চলেছেন মেঠো পথ ধরে। তিনি যে কথা দিয়েছিলেন তিনি আসবেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাব্বনম পরিত্রাণায় হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।